আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৬ এপ্রিল ২০২৫। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান জুড়ে তীব্র গরম, বৃষ্টির আশায় আজও ইস্তিসকার নামাজ আদায় করেছেন বাসিন্দারা। ওমানে তৃতীয় দফায় বসল ইরান যুক্তরাষ্ট্র, সফল চুক্তির দিকে আরও এক ধাপ অগ্রগতি। সিলেটে বিমান যাত্রীর জামা পুড়িয়ে মিলল ২ কেজি স্বর্ণ, চোরাচালানের মামলা। রাতারাতি কপাল খুলল ওমান ও কাতারের ২ প্রবাসী, জিতেছেন ৯ কোটি টাকার লটারি। মালয়েশিয়ার কারখানায় ভয়াবহ আগুন, বাংলাদেশি সহ ৩ জন দগ্ধ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে দীর্ঘ অনাবৃষ্টি ও প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। খরা কাটিয়ে বৃষ্টির আশায় শনিবারও ইস্তিসকার নামাজ আদায় করেছেন দেশটির একাধিক অঞ্চলের বাসিন্দারা। এদিন মাস্কাটের আল আমরাত, সামাইল, আল আওয়াবি, আল হামরা এলাকায় এই নামাজে শতাধিক মুসল্লি অংশ নিয়েছেন। এ সময় প্রার্থনায় তারা আল্লাহর কাছে অব্যাহত তাপপ্রবাহ, অসহনীয় গরম এবং পানির অভাব থেকে মুক্তির ফরিয়াদ জানান। গেল সপ্তাহেও ওমানের বেশ কয়েকটি প্রদেশে বৃষ্টির আশায় বিশেষ ইস্তিসকার নামাজ আদায় করা হয়। নিজুয়া, নাখল, ইব্রি এবং দিমা ওয়াতেন সহ বেশ কয়েকটি অঞ্চলের নারী, পুরুষ ও শিশুরা একত্রিত হয়ে খোলা আকাশের নিচে আল্লাহর কাছে প্রার্থনা করেন। এ নামাজ সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি কামনায় নামাজ হিসেবেও পরিচিত। বেশ কয়েকজন বাসিন্দা গণমাধ্যমকে বলেন, এবছর শীত মৌসুমে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। তারা মূলত কূপের পানির উপরই নির্ভর করেন, ফলে বৃষ্টি এখন তাদের জীবনে অপরিহার্য। তিনি জানান, অনেকের নিজস্ব কূপ না থাকায় অন্যান্য কূপ মালিকদের সরবরাহ করা পানির উপর নির্ভর করতে হচ্ছে। এতে সবসময় চাহিদার শতভাগ পূরণ হয় না। এছাড়াও ওমানের কৃষিখাত দীর্ঘদিন ধরেই সেচ নির্ভর। দেশটির মোট চাষযোগ্য জমির ৮০%-এরও বেশি ভূগর্ভস্থ পানির মাধ্যমে সেচ দেওয়া হয়। ফলে বৃষ্টিপাত না হয় কৃষিকাজও চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। তেহরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে শনিবার তৃতীয় দফায় ওমানে বৈঠক করল ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের কূটনৈতিক ও টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আরাঘচি। আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকাফ। আলোচনার একদিন আগেই আরাঘচি মাস্কাটে চলে আসেন, আর উইটকাফ এসেছেন শনিবার সকালে। ১২ এপ্রিল ২ দেশের মধ্যে আলোচনা শুরু হয়। ওমানের মধ্যস্থতায় এর আগে মাস্কাট ও ইতালির রোমে ২ দফায় আলোচনা হয়েছিল। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তি করতে হলে কিংবা সামরিক হামলার ঝুঁকি এড়াতে ইরানকে সব ধরনের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি বাতিল করতে হবে। রুবিও জানান, ইরান যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে একটি চুক্তি করতে চায়, তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মতো পারমাণবিক কর্মসূচি প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে এতে সামরিক হামলার ঝুঁকিও এড়াতে সক্ষম হবে তেহরান। এদিকে ইরান বরাবরই দাবি করে আসছে, তারা শান্তিপূর্ণভাবেই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করে। সক্ষমতা থাকলেও তারা পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা করেনি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর পোশাকে গলানো অবস্থায় সোনা উদ্ধারের ঘটনায় মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার রাতে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইফতেকার সাদাত সিলেট বিমানবন্দর থানায় চোরাচালানের মামলা করেন। কাস্টমস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার
ওজন 2 কেজি 195 গ্রাম, যার বাজার মূল্য প্রায় 3 কোটি 10 লাখ টাকা। শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের BG248 ফ্লাইটে দুবাই থেকে ঢাকাগামী এক যাত্রীকে ওসমানী বিমানবন্দরে আটক করা হয়। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। তার পরিহিত 4টি অন্তর্বাস সহ পোশাকে গলানো অবস্থায় সোনা পাওয়া গেছে। কাস্টমস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে বিষয়টি শনাক্ত করেন। সিলেট কাস্টমসের সহকারী কমিশনার ইনজামামুল হক বলেন, আটক যাত্রীর কাপড়ে থাকা সোনার চালান আলাদা করতে সিলেট জেলা স্বর্ণশিল্পী কল্যাণ সমিতির সহায়তা নেওয়া হয়। রাতেই কাপড়গুলো পুড়িয়ে সোনা আলাদা করা হয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। Minhaz Chowdhury, I can see he's from Bangladesh, and Minhaz stayed. আবুধাবির এক লটারিতে কপাল খুলেছে 2 বাংলাদেশি প্রবাসীর। তবে দুজনের কেউই আবুধাবিতে থাকেন না। কাতার ও ওমানে কর্মরত এই 2 বাংলাদেশের প্রত্যেকে 1.5 লাখ দিরহাম করে জিতেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4 কোটি 51 লাখ টাকা, অর্থাৎ দুজনে 9 কোটি টাকারও বেশি অর্থ পেয়েছেন। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওমান ও কাতারে বসবাসকারী এই 2 প্রবাসী বিগ টিকেটের সাপ্তাহিক ড্রয়ে প্রত্যেকে জিতেছেন 1.5 লাখ দিরহাম করে। এর মধ্যে মিনহাজ চৌধুরী ওমানে থাকছেন 15 বছরের বেশি সময় ধরে। তিনি যখন বিগ টিকেট থেকে ফোন পান তখন ভেবেছিলেন হয়তো গ্র্যান্ড প্রাইজ জিতেছেন। পরে জানতে পারেন এটি সাপ্তাহিক ড্রয়ের পুরস্কার। এতে তিনি আনন্দিত হন। মিনহাজ চৌধুরী জানান, 4 বছর ধরে টিকিট কিনছেন তিনি। মিনহাজ ও তার বন্ধু মিলে একসঙ্গে টিকিট কিনেন। এই অর্থে নতুন বাড়ি তৈরি এবং দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি টিকিট কেনা চালিয়ে যাবেন। কাতারে থাকা রবিউল হাসানও ভাগ্যবানদের একজন। চট্টগ্রামের এই গাড়ি চালক 8 বছর ধরে কাতারে আছেন। প্রায় 3 বছর আগে ফেসবুকে বিগ টিকেটের বিজ্ঞাপন দেখে তিনি উৎসাহিত হন। এরপর থেকে 4 বন্ধুর সঙ্গে মিলে তিনি টিকিট কিনছেন। বিজয়ী হওয়ার খবর শুনে রবিউল আনন্দে আত্মহারা। তিনি বলেন, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি 3 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পারেননি। এবার এই অর্থে তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চান এবং অভাবী মানুষকে সাহায্য করতে চান। মালয়েশিয়ার জোহর রাজ্যে একটি কারখানায় আগুনে এক বাংলাদেশি সহ 3 জন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সেনাইয়ের একটি রঙের কারখানায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার অপারেশনস কমান্ডার মোহাম্মদ ফৌজি আওয়াং জানান, জরুরি ফোন পাওয়ার পর 46 জন কর্মী এবং দমকল বাহিনীর সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কারখানাটির 95% পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া সংলগ্ন 2টি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে এবং সেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংলগ্ন 2টি কারখানায় থাকা একটি জিপ, 3টি গাড়ি, একটি মাল্টিপারপাস ভেহিকল, একটি লরি এবং একটি ফর্কলিফটও পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ওমান জুড়ে তীব্র গরম, বৃষ্টির আশায় আজও ইস্তিসকার নামাজ আদায় করেছেন বাসিন্দারা। ওমানের 3য় দফায় বসল ইরান যুক্তরাষ্ট্র, সফল চুক্তির দিকে আরও এক ধাপ অগ্রগতি। সিলেটে বিমান যাত্রীর জামা পুড়িয়ে মিলল 2 কেজি স্বর্ণ, চোরাচালানের মামলা। রাতারাতি কপাল খুলল ওমান ও কাতারের 2 প্রবাসী, জিতেছেন 9 কোটি টাকার লটারি। মালয়েশিয়ার কারখানায় ভয়াবহ আগুন, বাংলাদেশি সহ 3 জন দগ্ধ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইসরাত জেরিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।